যে জায়গায় 900 ভিডিও দিয়া ওমর ভাই 12 মিলিয়ন ফলোয়ার্স, আর অন্যদিকে 9500 ভিডিও দিয়া অমিয়াপুর 14 মিলিয়ন ফলোয়ার্স। কার সাথে তুলনা দাও কার? এই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো বন্ধুরা, আমি RS5 চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে কি থাকছে এক নজরে উপভোগ করে নেওয়া যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে এমদাদুল গিয়েছে সৌদি আরবে কনসার্টে, এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। এবং আজকের ভিডিওতে থাকছে কে এই বিল্লাল ভাই, একে নিয়েও থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। অন্যদিকে বন্ধুরা, এবারে অর্ণব ভিভো রোস্ট করলেন এমদাদুলকে এবং কি বললেন সেটি আপনাদের মাঝে আজকে তুলে ধরা হবে। তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও। চাচাকে জিজ্ঞেস করেছিল বাপ্পারাজ, এত বছর পর লাড়া দেওয়াটা জানি না কার ছিল কাজ। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজকের ভিডিও শুরুতেই থাকছে আমাদের থটস অফ বিল্লাল ভাই। বন্ধুরা, এবারে আমরা জানবো কে এই বিল্লাল ভাই। বন্ধুরা, সাম্প্রতিককালে বিল্লাল ভাই একজন দরিদ্র পরিবারের সন্তান। তিনি একসময় একটা হোটেলের ওয়েটার ছিলেন। পরবর্তীকালে তিনি টিকটকে ভিডিও আপলোড দেওয়া শুরু করেন, কিন্তু পরে দেখলেন টিকটক তাকে কোনো টাকা দিচ্ছে না। তারপরে তিনি ফেসবুকে আসেন। তারপরে ফেসবুক এবং ইউটিউবে তিনি তুমুল বেগে ঝড় উঠিয়ে দেন। বন্ধুরা, এই হচ্ছে থটস অফ বিল্লাল ভাইয়ের কাহিনী। বন্ধুরা, এবারে আর একটু গভীরে গেলে থটস অফ বিল্লাল ভাইয়ের যারা হেটার্স আছে এখন তাদেরকে বলতেছি, বন্ধুরা বিল্লাল ভাইকে কপি করতেছো, আবার বিল্লাল ভাই তোমাদের রিস্ট্রাইক দিলে পারা তার উপরে তোমরা আবার এইভাবে উল্টাপাল্টা কথা বলতেছো। আসলে সত্য কথা তো এটাই, সে বেটা কষ্ট করে এখন এই পর্যায়ে এসেছে, তারটা কেন তোমরা চুরি করবা? আমার মতে বিল্লাল ভাই এখন সঠিক। এবং বন্ধুরা, আপনাদেরকে ছোট আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, এই বিল্লাল ভাইয়ের এই পরিণতি আজকে কেন, মানে তারা হেটার্স আজকে কেন। বন্ধুরা, বিল্লাল ভাই যখন টিকটক থেকে ফেসবুকে আসেন, সাম্প্রতিককালে তিনি 3 মাসে মাত্র 40 লক্ষ টাকা আয় করে ফেলেন। আর এসব খবর বিল্লাল ভাইয়ের ফ্যান ফলোয়াররা যখন জানতে পারে, তখন তারাই বিল্লাল ভাইয়ের ভিডিওগুলো চুরি করে নিজেদের পেজে আপলোড দিতে থাকে এবং ভাইরাল হয়, এবং সেই সাথে বিল্লাল ভাইয়ের পেজটাও ডাউন হতে থাকে। সো বন্ধুরা, চলুন এবারে থাকছে আমাদের রাজীব ভাইকে নিয়ে অসাধারণ একটি ভিডিও। বন্ধুরা, এবারে আমরা দেখব রাজীব ভাই কিভাবে আপনাদের সকলের প্রিয় অমিয়াপুরকে ধুয়ে দিল। যে জায়গায় 900 ভিডিও দিয়া ওমর ভাই 12 মিলিয়ন ফলোয়ার্স, আর অন্যদিকে 9500 ভিডিও দিয়া অমিয়াপুর 14 মিলিয়ন ফলোয়ার্স। কার সাথে তুলনা দাও কার? এইটাই ওমর অন ফায়ার। বন্ধুরা, ভিডিওটি কিন্তু জাস্ট আগুন ছিল, কিছু বলার নেই। তো কারা কারা রাজীব ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং রাজীব ভাইকে আপনার কেমন লাগে সেটি অবশ্যই জানিয়ে যাবেন। বন্ধুরা, সত্যি তো এটাই যে টিকটক বর্তমানে বস্তিখানা হয়ে গেছে। আপনাদের মতে এটা কি আমি জানি না, কিন্তু আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলেছি। দাদুর নাতি কি শুরু করেছে, যা নয় তাই বলে গালিগালাজ করতেছে মানুষকে। তো কি বলেছেন চলুন এবারে আমরা শুনে নেব। তবে রোজটা কিন্তু কাকে করেছে আপনাদের বুঝে নিতে হবে। কেডা জানি বলছে, আহা পুরারা কত সুন্দর অভিনয় করে। তার নামটা জানি কি, দলাকুত্তা না? দলাকুত্তা তো মনে হয়, দলাকুত্তা। ওই যাই হোক, আরে বই, নারীরা অভিনয় করে না পোলারা অভিনয় করে, এটা ইতিহাসে সবাই জানে। সো বন্ধুরা, চলুন এবারে একটু কথা বলা যাক এমদাদুলকে নিয়ে। বন্ধুরা, এমদাদুল এবারে গেছেন সৌদি আরবে কনসার্টে, এবং এটি নিয়ে অ্যালেক্স সবুজ সেলিব্রেট করতেছে। আমি বুঝলাম না এখানে সেলিব্রেট করার কি আছে, আবার সৌদি আরবে কনসার্টও হচ্ছে, বিষয়টা কেমন যেন হয়ে গেল না। সো বন্ধুরা, চলুন এবারে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের অর্ণব ভিভোকে নিয়ে। বন্ধুরা, অর্ণব ভিভো এমদাদুলকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন, যেটি কিনা আমার পার্সোনালি ভালো লেগেছে। তো কি বলেছেন চলুন আপনাদের মাঝে উপস্থাপন করি। সৌদি আরব কোনো কনসার্ট করা জায়গা না, আমার তো মাথায় ধরে না। এত পবিত্র জায়গায় কেমনে গেলি তোরা নাপাকরা? সো বন্ধুরা, চলুন এবারে থাকছে ওমরান ফায়ার নিয়ে গুরুত্বপূর্ণ একটি কথা। বন্ধুরা, এটি শোনার পর আমি অবাক হয়ে গেলাম। ওমরান ফায়ার সবসময় নিজেকে ব্র্যান্ড দাবি করে, আবার কেউ যখন বলে যে আপনি তো ব্র্যান্ড, তখন ওমর এটা না স্বীকার কেন গেল? তো বন্ধুরা, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন ওমরের মুখ থেকেই আমরা এই বিষয়টা শুনে নিই। আমি কোনো এমনিতে আমার ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিওতে ডায়লগ করি না। আপনার ডায়লগ কেমন একটা ভাই? আমি আমার ডায়লগই করি না কখনো। আমার আইডির জন্য কিছু করুন ভাই। আপনার আইডির জন্য আপনার করতে হবে, আমি কেমনি করবো? ভাই আপনি যদি নিজে কাজ না করেন আপনার আইডি মানুষ চিনবো কেমনি? আমার দিয়ে তো আপনার আইডি চিনা কোনো লাভ নেই। আপনার হয় না ভাই, আমি তো করি। করার মতো করতে হবে। আপনি ভাই একটা ব্র্যান্ডের মানুষ না, আমি নর্মাল মানুষ ভাই। আপনার মতো মানুষ কিছু কিছু ব্র্যান্ড পেয়ে আমার নামটা নষ্ট করতে পারো। ব্র্যান্ড কার? মানুষ কোনো ব্র্যান্ড হয়? মানুষ কিন্তু ব্র্যান্ড হয় না, ব্র্যান্ড হয় পণ্য। তো দয়া করে এই কথা কইেন না।
ভাই একটা ডায়লগ দেন ভাই প্লিজ। আপনি আর 1000 বার কইলে আমি কম না কি লেগম না জানেন কেন ভাই? কারণ এটা কইলে আপনার আর আমি মনুষ্যত্ব নষ্ট করব ভিডিও বানানোর আপনার আমি কই নেই করতেছি আর আপনার ধান্দা থাকবো যে মানুষের কাছে যে খালি ডায়লগ শুনবো বুঝেন না আপনি নিজের করতে হবে ভাই ঠিক আছে। ঠিক আছে সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। বন্ধুরা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদেরকে আপনার ওপিনিয়ন জানাতে পারেন এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অলে চাপ দিন এবং বন্ধুরা এখানে আপনারা কে কোন সেলিব্রিটির ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং বন্ধুরা আরেকটি কথা, এখানে আজকে অনেকই সত্য কথা তুলে ধরা হয়েছে এবং আজকে না বরাবরের মতনই আমাদের এই চ্যানেলে সবসময় সত্য কথাই তুলে ধরা হয়। আমরা কখনো ভিউর জন্য আপনাদেরকে মিথ্যা কোনো ইনফরমেশন আজ পর্যন্ত দেইনি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।